নজর রাখবো এই মুহূর্তে একেবারে চাঞ্চল্যকর একটি খবরের দিকে। তুফানগঞ্জে প্রতিবেশী তরুণের যৌন লালসার শিকার হয়েছে 5 বছরের শিশুকন্যা। কার্টুনের প্রলোভন দেখিয়ে ওই শিশুকন্যাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অসুস্থ অবস্থায় ওই শিশুকন্যা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। ঘটনাটি জানিয়ে ওই শিশুর বাবা শুক্রবার বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত তরুণকে গ্রেফতার করে। তুফানগঞ্জ এসডিপিও কান্নিধারা মনোজ কুমার জানিয়েছেন, তাপস ডাকুয়া নামে অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতকে শুক্রবার তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী আমজাদ হোসেন জানিয়েছেন, অভিযুক্তকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে। তুফানগঞ্জে প্রতিবেশী তরুণের যৌন লালসার শিকার হয়েছে 5 বছরের শিশুকন্যা। এই সেই অভিযুক্ত যাকে পুলিশ গ্রেফতার করেছে, যার যৌন লালসার শিকার হতে হয়েছে 5 বছরের একটি শিশুকন্যাকে। কার্টুনের প্রলোভন দেখিয়ে ওই শিশুকন্যাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ওই শিশুকন্যা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। ঘটনাটি জানিয়ে ওই শিশুর বাবা শুক্রবার কিন্তু বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ এবং অভিযুক্ত তরুণকে গ্রেফতার করেছে। তাপস ডাকুয়া, এই অভিযুক্তের নাম তাপস ডাকুয়া নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি মজনুর। আমরা কথা বলবো সরাসরি মজনুর সাথে। মজনুর, এই যে একদম ভয়ানক একটা পরিস্থিতি, কার্টুনের প্রলোভন দেখিয়ে এরকম ঘটনা, কি জানাবে? এখন তো পুলিশ নিয়ে চলে গেল সেখানকার প্রতিবেশীদের অবস্থা, এই যে শিশুকন্যা, তার বাবা মার মানুষের পরিস্থিতি, সবটা বিস্তারিত জানাও মজনু। একেবারেই দাদা, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এটি। ঘটনাটি তুফানগঞ্জ 2 ব্লকের বক্সিরহাট থানার অন্তর্গত একটি এলাকার ঘটনা, যেটা আমরা জানতে পেরেছি যে গতকালই এই ঘটনাটি ঘটেছিল এবং আজ বক্সিরহাট থানায় অভিযোগের ভিত্তিতে কিন্তু দ্রুত পুলিশ পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাকে আদালতে পেশ করলেই তাকে 14 দিনের জেল হেফাজতে বিচার বিভাগীয় হেফাজতে নির্দেশ দেন বিচারক। এমনটাই কিন্তু আমরা থানা সূত্রে জানতে পারছি। এখন যেটা আমরা জানতে পেরেছি যে শিশুটির সেই শিশু কন্যাটির বাবা মা দুজনই বাইরে কাজ করেন, অর্থাৎ বাবা একটা বেসরকারি সংস্থায় কাজ করেন এবং মা দিন মজুরি কাজ করেন। দুজনই বাইরে ছিলেন, বাড়িতে শিশুটি একাই ছিল এবং তার একটি কম বয়সী দাদা সেও বাড়িতে ছিলেন, কিন্তু ওই শিশুটি ঘরের মধ্যে একাই মোবাইল টিভি দেখছিলেন। সেই সুযোগে প্রতিবেশী সেই তরুণ 25 বছরের তরুণ সে কিন্তু বাড়িতে আসে এবং শিশুটিকে মোবাইলে কার্টুন দেখার প্রলোভন দেখায় এবং অলরেডি সেই শিশুটি মোবাইলে কার্টুন দেখতেছিল। সেই সময় শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে বলে এমনটাই অভিযোগ। তারপরেই কিন্তু সেই 25 বছরের সেই তরুণের যৌন লালসার শিকার হয় এই 5 বছরের শিশু কন্যাটি। পরবর্তীতে সেখান থেকে সে চলে গেলে ব্যথায় কোকড়াতে থাকে। এরপর তার মা কাছ থেকে বাড়িতে আসার পরেই তার মাকে সমস্ত ঘটনা খুলে বলার পরেই কিন্তু তার বাবাও বাড়িতে আসে। এরপরেই কিন্তু মেয়েটা অসুস্থ বোধ করলে তাকে কিন্তু তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসে। রাতেই তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং আজ তাকে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ খুব দ্রুততার সঙ্গে সেই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করলে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তবে এটি একটি অত্যন্ত ঘৃণা এবং লজ্জাজনক ঘটনা, যেটা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা নেই রাধা। আশেপাশের লোকজন এবং যে প্রশ্ন কোনো জায়গায় থমকে দাঁড়ায়। এখানে এই যে যুবক অভিযুক্ত যাকে তাপস ডাকুয়া দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে 25 বছরের, তাকে তার পোশাক পরিচ্ছদ সমস্ত ভদ্রলোক, ঘরের মানে একদম ভদ্রস্থ মানুষের মতো, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বাবা মার কি অভিমত, সেই জায়গায় দাঁড়িয়ে সমাজ কোন জায়গায় দাঁড়িয়েছে মজনু, এখানে কোনো কথা বলার ভাষা থাকে না। তাও তুমি জানাও যে এই যে অভিযুক্তের যে বাবা মা, তারা কি জানাচ্ছে দেখে একেবারে মনে হচ্ছে যে একদম ভদ্রস্থ ঘরের সেই জায়গায় দাঁড়িয়ে কোন জায়গায় নামছে আমাদের সমাজ। আমরা কি শিক্ষা দেব পরবর্তী প্রজন্মকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে? এরা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মজনু?
একদমই একদমই দাদা, দেখো যেটা করলে অভিযুক্তের বাবা মা তাদের পরিবারের সঙ্গে কিন্তু যোগাযোগ করা, তারা যোগাযোগ করলো, তারা কিন্তু কোনো মতেই কথা বলতে চাননি এবং ক্যামেরার সামনে আসতে চায়নি। যেহেতু ক্যামেরার সামনে নিয়ে আসা হয়নি, কারণ যেহেতু প্রতিবেশী এবং নাবালিকারা তারই প্রতিবেশী, তার জন্য নিয়ে আসা সম্ভব হয়নি। একটু আইনের ফারাক রয়েছে সেই জায়গাটাতে। এবং আমরা সেই যে বাচ্চাটি হাসপাতালে ভর্তি রয়েছে তার বাবা মার সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বারবার কেঁদে ফেলছেন। এই যে একটা ভয়ঙ্কর পরিণতি, মার সঙ্গে কথা বললেও তিনি কিন্তু কেঁদে ফেলেছেন, বাবার সঙ্গে কথা বললেও তিনিও কেঁদে ফেলেছেন। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, আগামী দিনে যে কোন জায়গায় পৌঁছবে এবং ধীরে ধীরে সমাজটা যে কোন দিকে এগোচ্ছে সেটা কিন্তু বলা মুশকিল দাদা। একটা 5 বছরের মেয়ে, কোন এরপরে তো সদ্যজাত ভূমিষ্ঠ হওয়া মানে শিশু কন্যার মানে ভরসা থাকবে না, সেই জায়গায় তৈরি হচ্ছে। এক একটার পর এক একটা তাপস তৈরি হবে এরপরে। একদমই একদমই। তবে পুলিশের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সহিত সেই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় দাদা। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মজনুর রহমানের সাথে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, দেখছেন সেই ছবি, যে অভিযুক্ত কথা বারবার তুলে ধরা হচ্ছে, যে প্রতিবেশী তরুণ কার্টুনের লোভ দেখিয়ে যৌন লালসার শিকার হয়েছে তার 5 বছরের একটি শিশু কন্যা। সেই শিশু কন্যা হাসপাতালে চিকিৎসাধীন। পাশের বাড়ির শিশু কন্যা, তার বাবা শুক্রবার কিন্তু বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ এবং অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে। তুফানগঞ্জ এসডিপিও কান্নিধারা মনোজ কুমার কিন্তু জানিয়েছেন এই যুবকের নাম তাপস ডাকুয়া, তাকে সেই অভিযুক্ত এবং তাকে ধরা হয়েছে এবং ধৃতর বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতকে শুক্রবার তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হবে এবং সরকারি আইনজীবী আমজাদ হোসেন জানিয়েছেন অভিযুক্তকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই শিশুকন্যা, জানিয়ে রাখবো আপনাদের, এই শিশুকন্যা স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর পড়ুয়া। বেসরকারি সংস্থায় শ্রমিকের কাজের সঙ্গে যুক্ত তার বাবা। মা অন্যের জমিতে দিন মজুরি করে কাজ করেন। বাবা মা কেউ না থাকায় কিন্তু বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়িতে বসে টিভি দেখছিলেন ওই শিশুকন্যা এবং ফাঁকা বাড়ির সুযোগে তার ঘরে আসে ওই প্রতিবেশী তরুণ। এরপর সেখানেই মোবাইলে কার্টুনের প্রলোভন দেখিয়ে শিশুটির শরীরে বিভিন্ন অঙ্গ স্পর্শ করার পাশাপাশি জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে এবং ঘটনার কথা কাউকে জানলে বাবা মা সহ তাকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছে। যৌন নির্যাতনের জেরে পেটের যন্ত্রণায় বাড়িতে ছটফট করছিল শিশুটি। এরপর কর্মস্থল থেকে বাড়ি ফিরলে কান্নাকাটি করে গোটা ঘটনার কথা বাবা মাকে জানিয়েছে। সে পরবর্তীতে অসুস্থ অবস্থায় মেয়েকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করেছে বাবা মা। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পরে ওই শিশু কন্যার বাবা অভিযুক্ত তরুণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কল্পনা করা যায় না। কাজে গেছি, বাচ্চা টিভি দেখতেছে, পাশের বাড়ির একটা ছেলে আসিয়া বড় মোবাইল দিছে, দেওয়ার পরে ধর্ষণ করছে। আপনার মেয়ের বয়স কত? 5 বছর। আর ওই ছেলেটার বয়স কত? 25 বছর। ওকে কি আটকানো হয়েছে নাকি? ও বাড়িতেই আছে। বাড়িতে আছে? লোকজন বসছে। আপনি টের পেলেন কিভাবে? আমার বাচ্চা বলছে আমাকে, কাছে সাথে আসছি, আসার পরে জিজ্ঞেস করছি মা চান করছিস না? আমি বলছি প্যান গেল বাইরে। তারপরে বলে যে কাকা আমরা একটা ঘটনা করছি। আচ্ছা, তারপরে ওকে জানি। এখন কি অসুস্থ হাসপাতালে নিয়ে আসছেন? আমি কাজে গেছি, বাড়ি গেলেও কাজে গেছি। এখন সকালবেলাও টিভি দেখতে আসছে, আসে নিয়ে তো যে ও মোবাইল নিয়ে আসছে, মানে ছেলেটা? হ্যাঁ ছেলেটা মোবাইল নিয়ে আসছে। ও মোবাইল দেখে তো পাগল হয়ে যায়, এই যে কি কার্টুন না কি দেখে। হ্যাঁ, কার্টুন দেখে। ওইগুলো বাইরে করে মোবাইল ওর হাতে দিচ্ছে। তার সত্ত্বেও এই ঘটনাগুলো অপকর্মটা করে। অপকর্ম। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? 5 আর ওই ছেলেটার বয়স কত? ওই ছেলেটার বয়স 25-26 বছর। আচ্ছা, ও কি আপনাদের প্রতিবেশী নাকি কিছু হয়? পাড়া প্রতিবেশী। পাড়ার প্রতিবেশী। আচ্ছা, পরে রাতে কি পুলিশ ওকে অ্যারেস্ট করে? রাতে ওকে পুলিশ অ্যারেস্ট করে। মানুষ এত যে পশু থাকে কল্পনা